রাজশাহীর মালিক আবারও লাপাত্তা, এখনো বিদেশি ক্রিকেটারদের 75% টাকা পাওনা। মালিককে না পেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক মেসেজ দেওয়ার পরও কোনো উত্তর মিলছে না। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেট বোর্ডকে ধিক্কার দিচ্ছেন তারা। শফিকুর রহমান দেশি ক্রিকেটারদেরও 25% পাওনা বুঝিয়ে দেননি এখনো। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুর্বার রাজশাহীর হোয়াটসঅ্যাপ গ্রুপে আফগান ক্রিকেটার আফতাব আলমের টেক্সট, শেম অন বাংলাদেশ ক্রিকেট। দেশের ক্রিকেটের জন্য কি আছে এর চাইতে আর লজ্জার? পাওনার জন্য হন্যে হয়ে একের পর এক টেক্সট করে গেলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। শুধু আফতাব আলম না, রাজশাহীর বিদেশি রায়ান বার্ড, মোহাম্মদ হারিসরা রীতিমতো বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেট বোর্ডকে দিচ্ছেন ধিক্কার। বিপিএল এর মাস্কটটা সেই আগের মতোই ডানা মেলে বুক ফুলিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে দাঁড়িয়ে আছে। বুকে লিখা, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেশটা সময়ের সঙ্গে সঙ্গে অনেকখানি এগিয়ে যাচ্ছে, পৃথিবীতেও অনেক কিছুই ঘটে যাচ্ছে, কিন্তু বিপিএলে সবশেষ দুর্বার রাজশাহী যেই কলঙ্কের দাগে লেপেছিল সেটা সেই আগের মতোই আছে এখনো, বরং দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছে। ঈদ চলে গেছে, ক্রিকেটাররা তাদের পাওনা এখনো পর্যন্ত বুঝে পাননি। দেশি ক্রিকেটাররা 25% পাওনা এখনো পান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বিদেশি ক্রিকেটাররা, যে স্ক্রিনশটটা আপনারা দেখছিলেন, আফগান ক্রিকেটার আফতাব আলম তিনি বলছিলেন দেশের ক্রিকেটকে তিনি ধিক্কার জানাচ্ছিলেন, বাংলাদেশের ক্রিকেটকে ধিক্কার জানাচ্ছিলেন। সেই বিদেশি ক্রিকেটাররা এখনো পর্যন্ত 75%, তার মানে মোটামুটি ফুল পেমেন্টই কিন্তু তারা পাননি। পুরো সিজন গাধা খাটনি খেটেছেন, আবার নিজের পকেটের পয়সায় খরচও চালিয়েছেন টিম বয়রা। সেই টিম বয়দেরই বঞ্চিত করে শফিক এখন লাপাত্তা। পরিবার নিয়ে টিম বয়দের ঈদ কেটেছে পুরনো জামা পরে, তবু তারা এক বুক আশা নিয়ে এখনো অপেক্ষায় আছে। আমাদের এখন পর্যন্ত আমরা 7,000 টাকা মতো পাই। এই পুরো সিজন কাজ করায় মাত্র 7,000 টাকা দিচ্ছে। খুবই অন্যায়। এদের আগেও কোনো টাকা পয়সা দেয় নাই। মালিকের সঙ্গে কি আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন? মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি বলতে ভাইয়া, আমাদেরকে জাহিদ ভাই বলতো যে তোরা ঢাকাতে আই, এসে ওদেরকে হলে মালিকের সঙ্গে আমি কন্ট্যাক্ট করাই দিচ্ছি, তারা মালিকের সাথে সরাসরি কথা বল। আমি তো আমার দিক থেকে অনেক চেষ্টা করতে পারছি না, বাট তোরা যদি মালিকের সাথে সরাসরি কথা বলিস নিজের কিছুটা ইয়া করে দেওয়া। ক্রীড়া উপদেষ্টা, বিসিবি সভাপতি সবাইকে বারবার কথা দিয়েও প্রতারণার আশ্রয় নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন শফিক রহমান। ডুবিয়েছেন দেশের আর দেশের ক্রিকেটের মান। দেশি ক্রিকেটারদের 25%, বিদেশিদের 75%, ম্যানেজমেন্টের 50% টাকা কবে উদ্ধার হবে, কে দিবে কেউ জানে না। অথচ একের পর এক চেক বাউন্সের সময়ও এই শফিককে মাথায় উঠিয়ে নেচেছিল ক্রিকেটাররা। ঈদের আগ থেকেই রাজশাহীর মালিক শফিক লাপাত্তা। অনেকেই বলছেন তিনি নাকি দেশে আছেন কিন্তু ইউজ করছেন বিদেশের সিম। অনেকটা রহস্য ঘেরা একটা আচরণ। বিপিএলের সময় তার এই রহস্য ঘেরা আচরণের কারণে পুরো বিপিএল কলুষিত হয়েছিল। একটা মালিককে একটা টিম পেলে একটা নির্দিষ্ট রুমে আটকে রাখা হয়েছিল শুধুমাত্র হোটেল ভাড়া পরিশোধ করতে না পারার কারণে। একটা দলকে তিনি কিট ব্যাগ দিতে পারেন না, বল দিতে পারেন না। ওই সময়টায় প্র্যাকটিস বয়কট করেছিল ক্রিকেটাররা পেমেন্ট বুঝে না পাওয়ার কারণে, আবার বিদেশিরা ম্যাচও বয়কট করেছিল। মোটামুটি বিপিএল ইতিহাসের যত কলঙ্কজনক অধ্যায়, এই দলটা কিন্তু সবটাই মোটামুটি ছাপ রেখে গেছে। আরেকটা বিপিএল সামনে চলে আসছে, সবশেষ 8 মার্চ পেমেন্টটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেই পেমেন্টটা তারা বুঝিয়ে দিতে পারেনি। কবে দিবে কেউ জানে না। শোনা যাচ্ছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা ফিকা নাকি আইসিসির কাছে নালিশও করেছে। যদি তেমনটাই হয়, এই কলঙ্কটা এখন দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী আসলে ছড়িয়ে যাওয়ার অপেক্ষায়। আরেকটা বিপিএল আসার আগে এই সমস্যার সমাধান হবে তো? নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে শাহিনপুকুর গুলশান ম্যাচের একটি আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আউটের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক, নিন্দার ঝড় সবখানে। অনুবাপী রিপোর্ট। আলোচনায় ডিপিএল, দারুণ একটা 50 কিংবা 100, অথবা কোনো বলার একাই তুলে নিয়েছেন 5 উইকেট, নয়তো সবার দৃষ্টি কেড়েছে দারুণ একটা ক্যাচ। এমন কিছুই ঘটেনি ঢাকা প্রিমিয়ার লিগে। যেটা ঘটেছে সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দানা বাঁধতে শুরু করেছে ম্যাচ ফিক্সিং এর সন্দেহ।
বিপিএল এর 10ম রাউন্ডের ম্যাচে মিরপুরে গুলশানের বিপক্ষে লড়ছে শাহিনপুকুর। ম্যাচের 44তম ওভার চলছে। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের তখন দরকার কেবল 7 রান, হাতে 42 বল। ডানহাতি ব্যাটার সাব্বিরের ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা। ব্যাটে বলে হয়নি নাকি অফ স্ট্যাম্পের বাইরের বল, কোনো শট খেলার চেষ্টাই করেননি, সেটা ছবিতে পরিষ্কার। চোখ কপালে ওঠার মতো অবস্থা রিপ্লে দেখে। অনেক সময় পেয়েও ক্রিজের ভেতরে ব্যাট না ছুঁয়ে নামিয়ে ফেলেন তিনি। তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আর অপেক্ষায় ছিলেন আউট হওয়ার। প্রথমবারের চেষ্টায় স্ট্যাম্প ভাঙতে ব্যর্থ গুলশানের উইকেট কিপার আলী। দ্বিতীয় দফায় তিনি স্ট্যাম্পিং করে গুলশানের জয় নিশ্চিত করেন। এই ঘটনার পরেই সামাজিক মাধ্যমে মিনাজুল আবেদিন সাব্বিরের ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের উইকেট বাঁচাতে কোনো চেষ্টাই করেননি। এই নিয়ে নিন্দার ঝড়ে মন্তব্য করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শামসুর রহমান আউটের ছবি দিয়ে লিখেছেন, সিরিয়াসলি শেম। রাদিন সালেও নিন্দা জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট লিখেছেন, শেম ডিপিএল। এরকম দৃষ্টিকটু আউট নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। গেল বিপিএলে নানা ঘটনার জট খুলেনি এখনো। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এই চিত্র শুধু সংশয়ই নয়, রীতিমতো চিন্তা বাড়ায় কোন পথে এগোচ্ছে ঘরোয়া ক্রিকেট। অর্ণব বাপি, 71। হিংস্র হয়ে প্রতিপক্ষকে শিকার করতে মুখিয়ে ক্রিকেটের বাঘিনেরা। বৃহস্পতিবার সকালে জ্যোতিদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের মিশন। লাহোরে প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। চ্যাম্পিয়ন হতে কে না চায়, যদিও এই বাছাই টুর্নামেন্টে সেরা দুই দলের হাতেই উঠবে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে খেলার টিকিট। সরাসরি খেলার সুযোগ হেলায় ফেলে নয়া চ্যালেঞ্জে নিগার সুলতানা জ্যোতিরা। লাহোরের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এই দলকে 167 রানের বিশাল ব্যবধানে হারায় বাংলার মেয়েরা। বাংলাদেশের তুলনায় তুলনামূলক দুর্বল দল থাইল্যান্ড। বাছাইয়ের আসরে বাংলার বড় পরীক্ষাটা হবে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান সুপার লিগ রাঙাতে তৈরি রিশাদ ও লিটন দুজনকেই দারুণভাবে গ্রহণ করেছে লাহোর কালান্দার্স ও করাচি কিংস। শুক্রবার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রিশাদের দল লাহোর। তবে কি বাংলাদেশে আইপিএল এর উন্মাদনা কমে যাচ্ছে? দুই লিগই একই সময়ে হওয়ায় আর বাংলাদেশি ক্রিকেটার থাকায় পিএসএল এ বুধ হতে পারে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। সাইফুল রূপকের রিপোর্ট। কলকাতার আলোচিত সমালোচিত গণমাধ্যম কর্মী ময়ূখ রঞ্জনের মতো করেই বলতে হয়, থাকবে না আইপিএলের এই উন্মাদনা, জনপ্রিয়তা বাংলাদেশে আর থাকবে না। তবে কি মাথায় হাত উঠবে জয়শা, শাহরুখ, আম্বানিদের? টাইগার প্রেমীরা মুখ ফিরিয়ে নিচ্ছে আইপিএল থেকে, কারণ শুক্রবার থেকেই সবার নজর চলে যাবে পাকিস্তান সুপার লিগে। মজার মজার বাংলা বলে রিশাদকে বুকে টেনে নিয়ে সাহস দিচ্ছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজা। বাংলার লেগ স্পিনিং অলরাউন্ডারের কাছে দারুণ কিছুই ওদের প্রত্যাশা। আরেক টাইগার লিটন দাস ড্যাশিং লুকে করাচি কিংসের হোটেলে এন্ট্রি। রিশাদ আর এলকেডি ম্যাচে নামলে নিশ্চিত করেই তরতর করে বাড়বে পিএসএল এর ভিউজ। বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। খেলা দেখা আর খেলা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট কিংবা শেয়ার করা ভক্তদের নেশা। সংখ্যাটাও কোটির আশপাশ। রিশাদ আর লিটনকে ব্যবহার করে নিশ্চয়ই নানা রকমের অ্যাক্টিভিটিস করবে লাহোর ও করাচির মিডিয়া টিম, ঠিক যেভাবে গেলবার মুস্তাফিজকে সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করেছিল চেন্নাই সুপার কিংস। টাইগারদের নিয়ে যে কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার হয় অনেক অনেক বেশি। সেক্ষেত্রে বলাই যায় অনলাইন প্ল্যাটফর্মে কিংবা টেলিভিশন ভিউয়ারশিপে বাংলাদেশি ভক্তদের থেকে দুহাত ভরে ভালোবাসা পাবে পাকিস্তান সুপার লিগ। একটা বড় ধাক্কাই খেতে যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে যাওয়া দুই টাইগারই কি সেরা একাদশে সুযোগ পাবে? করাচির প্রধান কিপার ব্যাটার নিউজিল্যান্ডের টিম সেইফাট। সেক্ষেত্রে শুরুর দিকে এলকেডিকে সাইড বেঞ্চেই দেখা যেতে পারে। তবে প্রথম ম্যাচ থেকেই রিশাদের সম্ভাবনা আছে লাহোরের বেস্ট 11-এ জায়গা করে নেয়ার। এই লেগ স্পিনিং অলরাউন্ডার মুখিয়ে দেশের বাইরে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি আসরে ফ্লাইং মুডেই থাকতে সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করব। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এবার লাহোরের হেড কোচ। নিশ্চয়ই দলের সঙ্গে মিশে যেতে, ভালো পারফর্ম করতে সহজই হবে রিশাদ হোসেনের। সাইফুল রূপক, 71। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই রক্তে আগুন লাগে, টইটম্বুর উত্তেজনায় শিহরণ জাগে। এবারে সেই ম্যাচ হবে হামজার ঘরে। সিলেটে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সি পরে মাঠ মাতাবেন বাংলার ফুটবলের এই পোস্টার বয়। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, হামজা জ্বরে ভুগবে দেশের ফুটবল, এমনই পরিকল্পনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হোমে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের
ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর 9 অক্টোবর বাংলাদেশ হংকংয়ের মধ্যকার ম্যাচ চট্টগ্রামে আয়োজনের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা হতে চলেছে 18 নভেম্বর হামজার ঘর সিলেটে। সেই লক্ষ্যে বাফুফে 26 এপ্রিল নির্বাহী কমিটির সভা চট্টগ্রামে আয়োজন করতে যাচ্ছে। সেই ম্যাচ আয়োজন করতে সিলেট জেলা স্টেডিয়ামকে প্রস্তুত করতে আদা জল খেয়ে নেমেছে বাফুফে কর্তারা। তবে সিলেট ও চট্টগ্রাম ভেন্যুকে সবার আগে পেতে হবে অনুমোদন। ম্যাচের আগে এই দুই ভেন্যু পরিদর্শন করতে আসবেন এএফসির কর্তারা। এপ্রিলে বিদ্রোহী 18 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। তবে পারফরমেন্স ও ফিটনেস ঘাটতিতে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্কোয়াডে থেকে বাদ পড়তে যাচ্ছেন কমপক্ষে 5 ফুটবলার। ফেরার পথেও আছে ভুটান ও দেশে ক্যাম্প মিলিয়ে ফুটবলারদের পারফরমেন্স নজরদারিতে রাখবেন খোদ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। ভালো করলে বাফুফে পকেটের টাকা খরচ করে ভুটান থেকে উড়িয়ে আনবে বাংলাদেশে। মেহেদী নাইমের রিপোর্ট। 8 এপ্রিল অনশন ভেঙে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেয়া 13 ফুটবলারের মধ্যে নীলুফা ইয়াসমিন নীলাকে দেখুন হঠাৎই চোখ আটকে যাবে যে কারো। দীর্ঘ বিরতিতে ফিটনেস ঘাটতিতে স্থূলতা, এ কোন নীলা? পারফরমেন্স ইনজুরি মিলিয়ে একই অবস্থা হয়েছে আরও অনেকের। কোচের সঙ্গে দ্বন্দ্বের মেগা সিরিয়ালের পর বাফুফের কোচিং স্টাফের ব্ল্যাকলিস্টে পড়তে যাচ্ছেন কমপক্ষে 5 ফুটবলার। বেশিরভাগই দুইবারের সাব বিজয়ী, হাই প্রোফাইল। নীলার সঙ্গে সেই তালিকায় নাম আছে সঞ্জিদা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকারের। মূল স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কায় থাকলেও বিদ্রোহী 18 ফুটবলার বাফুফের চুক্তি থেকে আপাতত বাদ পড়ছেন না। খেলাযোগ নিশ্চিত হয়েছে বিদ্রোহী 18 ফুটবলারের সঙ্গে এপ্রিলেই চুক্তি নবায়ন করতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। তবে ফুটবলারদের হাত পা বেঁধে সাঁতার কাটতে নামিয়ে দিচ্ছে না বাফুফে। ফেরার পথও খোলা আছে। ভুটানে নারী লীগ খেলছে 10 ফুটবলার। তাদের পারফরমেন্সের A to Z নজরদারিতে রাখবেন খোদ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। তাকে সঙ্গ দিবেন হেড কোচ পিটার বাটলার। ক্যাম্পে থাকা বাকিরাও ফিটনেস ও পারফরমেন্সের অ্যাসিড টেস্টে পাশ করলেই মিলবে জুনের শেষ ভাগে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার টিকিট। নো পারফরমেন্স, নো কম্প্রোমাইজ। তবে সমস্যা একটা আছে, জুনে ভুটানের লিগ শেষ হবে না। খেলতে যাওয়া 10 জন ন্যাশনাল ডিউটি পালন করতে দেশে আসলেও সাবিনা মাসুরারদের ক্লাব পারো এফসি ও ট্রান্সপোর্ট ইউনাইটেড নারী ফুটবলারদের বিমান খরচ দেবে না। এখানেও ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে বাফুফে। মূল স্কোয়াডে ডাক পেলে দেশে আসা যাওয়ার সকল খরচ দেবে ফুটবল ফেডারেশন, যেন সাহস যোগাচ্ছে, জান প্রাণ দিয়ে খেলে যাও, আমরা তোমাদের পাশে আছি। হামজা আসার পর নারী ফুটবল নিয়েও সোচ্চার বাংলাদেশ। মিয়ানমারে যাওয়ার সময় ট্রানজিট করতে হবে থাইল্যান্ডে। সাদা হাতির দেশে তাদের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলে তারপর মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা করছে বাফুফে। শুধু তাই নয়, চলতি বছর উইন্ডোর বাইরেও একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পথে হাঁটছে বাফুফে। ফুটবল পাগল ন্যাশনের হতাশা দূর করবেই এবার হামজা সাবিনারা। মেহেদী নাইম, 71। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ড। বার্সার ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 1টায়। সম্প্রতি বেশ দুর্দান্ত সময় পার করছে বার্সেলোনা। সবশেষ 5 ম্যাচের একটাতেও হারেনি কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ 6 ম্যাচের 5টাতেই জয় বার্সার। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া তাদের সবশেষ 6 ম্যাচে জয় পেয়েছে 3টিতে। 2 হারের সাথে আছে 1 ড্র। হেড টু হেডেও এগিয়ে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের 5 দেখায় বার্সার জয় 3টাতে। ডর্টমুন্ড জিততে পারেনি 1 ম্যাচেও, কিন্তু ড্র করেছে 2 ম্যাচ। বার্সার স্টেগানের সার্ভিস মিস করবে এ ম্যাচে। অন্যদিকে সুলেকে নিয়ে ডাউট আছে ডর্টমুন্ড শিবিরে। সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার পরিবার পরিবর্তন করে ফেলেছে গোটা সিকিউরিটি সিস্টেম। তবুও ভয় কাটছে না পর্তুগিজ বরপুত্রের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছেন CR7। তারপরই মরক্কোয়ে রোনালদোর হোটেলে আগুন লাগায় বেড়েছে সন্দেহ। পরিবারের স্বার্থে রোনালদো তার আগের নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করেছেন। তারপর নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন স্বদেশি ক্লদিও মিগুয়েল ভাজকে। হুমকি পাওয়ার পর থেকে জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের ছবি ও ভিডিও আপলোড করা অনেক কমিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কিছুটা দুঃসময় পার করছেন পর্তুগাল ও আল নাসর সুপারস্টার। বারো মিনিটে ঝড়েই উড়ে গেল রিয়াল মাদ্রিদ। ডেকলান রাইসের অতি মানবীয় পারফরমেন্সে বড় বিপদে কার্লো অ্যাঞ্চেলোত্তি বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগে হলো নতুন ইতিহাস। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে বসলো 3 গোলে। পরের লেগ সান্তিয়াগো বার্নাবুতে। রিয়াল কি পারবে কামব্যাক করতে? কোহিনুর কর্নার রিপোর্ট।
রিয়ালের 3 সুপারহিরোকে সার্ভ করছেন রাইস। এআই জেনারেটেড এই ছবিটা যতটা হাসি খুশির, বাস্তবতা ঠিক ততটাই নির্মম। রিয়াল ফ্যানরা নাকি রাইস দেখলে ভয়ে কাঁপছেন। আর এমবাপে, ভিনি, বেলিংহ্যামদের এই মুখগুলোই তো বলে দিচ্ছে কি ঘটে গেল এমিরেটস স্টেডিয়ামে। রিয়ালের তাবর সব স্কোরার বেকার পড়ে রইল, আর ইতিহাস লিখে গেল ডিফেন্সিভ মিডফিল্ডার ডেক্লান রাইস, যে কিনা গোটা ক্যারিয়ারে 338 ম্যাচে ফ্রিকিক থেকে গোল করতে পারলেন না কোনোদিন, সেই কিনা 12 মিনিটে বদলে দিল পুরো সিন। রিয়ালের বিপক্ষে ডিরেক্ট ফ্রিকিক থেকে করলেন ব্যাক টু ব্যাক 2 গোল। ইউসিএল এর নকআউট স্টেজে এমন ঘটনা এবারই প্রথম। আর্সেনালের বিপক্ষে কখনোই গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ, সেই পরিসংখ্যান এবারও রইল অক্ষত। তবে এবারের ঘটনা আরও খারাপ। বেহাল রিয়ালকে নিয়ে খোদ জুড বেলিংহ্যামের সরল স্বীকারোক্তি, ভাগ্যিস গোল 3টাই হয়েছে। রিয়ালের এমন পারফরমেন্স দেখে যার পরনায় অবাক সবাই। আর্সেনালের সমর্থকরা তো মাঠেই বলছিল, তোমরা রিয়াল মাদ্রিদ তো নাকি টটেনহ্যাম? এখন প্রশ্ন হলো, কামব্যাক কিং খ্যাত রিয়াল পারবে তো 3 গোল শোধ করে সেমিফাইনালের টিকিট কাটতে? ইতিহাস সায় দিচ্ছে লস ব্লাঙ্কোদের। 1985-86 সিজনে মনচেনগ্লাডবাখের বিপক্ষে 5-1 গোলে প্রথম লেগে হেরে পরের লেগে 4-0-তে জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষের নাম যদি হয় আর্সেনাল, তবে চিন্তার কারণও আছে। 2023 সালের পর ইউসিএলে 1 ম্যাচে 4 গোল হজম করেনি গানাররা। 2009 সালের পর ইউসিএলে আর সেরাচারের মুখ দেখেনি আর্সেনাল। নতুন করে আশা জাগিয়ে হিস্ট্রি বুকে নাম তুলে রাইস বলছেন, উই আর রেডি ফর বার্নাবু। তবে কে না জানে, বার্নাবুতে 90 মিনিট বড্ড লম্বা সময়। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।